মাগুরা থেকে ঢাকা যাওয়ার পথে যখন একটু ব্রেক দিল ২০ মিনিটের ইয়া ফরিদপুর, তখন একটা রেস্টুরেন্ট আমার চোখের সামনে পড়লো। এটা আগে ছিল না, এটা জাস্ট নতুন হয়েছে। মানে এটার দিকে তাকে চোখ আটকে গেছে। এখন দেখি এটার ভিতরে ঢুকে কি আছে। তো ঢুকেই যেটা দেখতে পারলাম আর কি, এই স্যান্ডউইচ, তারপরে পেটিস। আসলে এটা একটা কাউন্টার, তো মানে গোল্ডেন লাইনের কাউন্টার। তো এটার পাশে যেটা হওয়া উচিত আর কি, ওগুলাই আর কি, মানে যারা আর কি জার্নি করা অবস্থায় বা জার্নি করার মাঝে খাইতে ভাল লাগে ওইগুলাই আর ডেজার্ট আইটেম, তারপর মিষ্টি আইটেম, তারপর কেক, এই এভরিথিং যা আছে। পরে আমি স্যান্ডউইচ অর্ডার দিলাম। স্যান্ডউইচ আসলে আমি এখানে এমন এমন জিনিস আছে যেটা আমি দেখতেছি ওইটাই কিনতে মনে চাইতেছে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর যেটা আর কি আমার কাছে আকর্ষণীয় লাগতেছে ওইটাই আমি অর্ডার দিতেছিলাম। তারপরে আমি এখানে কফিটা বেস্ট ছিল ভাই। তারপরে তারা অর্ডার কাউন্টার করতেছিল এখানের। এটা চমচম না কি বলে, কি চমচম, এটা ভুলে গেছি। এটা অর্ডার দিছিলাম আমি খাওয়ার জন্য। এখানে আমি এইখানেই খাইছিলাম, এই যে চমচমের এটা আপনারা দেখতে পারতেছেন। এটার নাম মূলত ছানা চমচম। তো খাইতেও বেশ স্বাদের। আমি নিজে অর্ডার দিয়ে একটা খাইছি, এখানে টেস্ট করছি, বেশ ভালোই মজা লাগছে। এই হচ্ছে ডেলিশের পুরা লুক। আর এই রেস্টুরেন্টটার নাম ডেলিশ। আপনারা যদি গোল্ডেন লাইন থেকে ঢাকা টু ঝিনাইদহ বা মাগুরা যে কোনো জায়গায় আসেন, তো এই গোল্ডেন লাইন এইখানে অবশ্যই এটা পার্ক করে। এবং আমি কিছু অর্ডার দিছি পার্সেল, সেটার বিল করতেছে। বিলের এটাও বেশ ভালোই ডিজিটাল ছিল। তো আমরা বিল পরিশোধ করতেছি। তো ফাইনালি কেনাকাটা শেষ। এই যে দেখেন, বেশ ভালোই হয়েছে আমাদের দুইজনের জন্য। তো এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ফরিদপুর রাজবাড়ী রোড, এরকম মানে ফরিদপুর শহরে আর কি। ডেলিশ এটা গোল্ডেন লাইন কাউন্টারের ঠিক পাশে। আপনারা যদি আশেপাশে কেউ হন অবশ্যই ভিজিট করবেন। এবং ঢাকা টু মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ এদিকে যাওয়ার পথে এই গোল্ডেন লাইন অবশ্যই এইখানে ২০ মিনিটের একটা ব্রেক দেয়। আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে। আহ জার্নির মধ্যে এই কফিটাই আছে যেটা এক নিঃশ্বাস পরিমাণ শান্তি দেয়।